দেখেছো? তুমি কেন আমার ছেলেকে নিয়ে রাতের বেলা বেরিয়েছিলে? শুধু সায়ন্তনীকে তাড়িয়ে তোমার মন ভরেনি, তাই না? এখন আবার বাড়ির লোকদের পেছনে পড়ে গেছো তুমি, ওদের ক্ষতি করার চেষ্টা করছো। মা, ওকে এসব কথা কেন বলছো? আশি আজ অব্দি যা যা করেছে আমাদের জন্য, তাতে আমাদের ভালো বই খারাপ হয়নি। থাক স্যার, আপনাকে কিছু বলতে হবে না। কথাটা যখন কাকিমা আমাকে বলেছে, উত্তরটা আমিই দেব। কাকিমা, আমি কথাটা এভাবে বলতে চাইনি, কিন্তু এবার একটা উত্তর আমাকে দিতেই হবে। আমি যা করেছি বেশ করেছি, কারণ এটা আমার দিদির লাইফের ব্যাপার। রিতমদা রাতের পর রাত বাড়িতে থাকছে না, আমার দিদিকে সময় দিচ্ছে না, তাহলে বিয়ে কেন করেছিল? টেক ইট ফর গ্রান্টেড করে রাখার জন্য? অনেক দিন এই ব্যাপারটা আমি খেয়াল করেছি, কিচ্ছু বলিনি, কিন্তু আজ যা দেখলাম, আজ তোমার আর আমার দিদির ফুলসজ্জা। কি ফুলসজ্জা? অদ্ভুত তো, তোমাদের সবার কি মাথার গন্ডগোল আছে নাকি? বলা নেই কওয়া নেই, ফুলসজ্জা। রিতমদা আমার দিদির দিকে তাকায়নি পর্যন্ত, উল্টে আমার দিদিকে বাপের বাড়ি পাঠানোর হুমকি দিল। কি ভেবেছিলেন আপনারা এসব দেখে আমি চুপ করে বসে থাকবো? আর সে যা বলছে একদম ঠিক বলছে, ওই রিতমের কিছু একটা গন্ডগোল আছে। হ্যাঁ, বিজনেস মিটিং এ না গিয়ে বউয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, শখ কত। কাকু, তুমি একদম মন খারাপ করবে না। কেন মন খারাপ করছো? তুমি আরশি দিদি না? বি স্ট্রং, শক্ত হও। শিমুনি, আপনাকে দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি তো মা, কেমন মা আপনি? আপনার ছেলে দিনের পর দিন তার বউকে কষ্ট দিচ্ছে, আর আপনি চুপ করে দেখছেন সেটা, উল্টে ছেলেকে সাপোর্ট করছেন। কি এমন কাজ করে রিতমদা? কত বড় বিজনেস আছে। আমার তো মনে হয় দেশের তাবর তাবর বিজনেসম্যানদেরও দিনের পর দিন বাইরে থাকতে হয় না রাতের বেলায়। হ্যাঁ, তুমি তো পৃথিবীর সব বিজনেসম্যানকে চিনে বসে রয়েছো না? আরে কত কষ্ট করে আমার ছেলেটা বিজনেসটাকে দাঁড় করানোর চেষ্টা করছে, তা না ওর পিছনে গোয়েন্দাগিরি করে ওর কাজটাকে একেবারে 12টা বাজিয়ে দেওয়ার চেষ্টা করছো। পিসুমণি, তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছ তুমি। এই আরশিটা কিন্তু খুব জ্বালাচ্ছে মা, আমি না ওকে নিয়ে আর পারছি না। শোন, আরশি কালকে যা করলো না, তারপরে এই ঘটনাটা নিয়ে এইবারে সবার মনে একটা সন্দেহ দেখা দিয়েছে। সেটা তো দেখতেই পাচ্ছি। শোন না বাবু, এতদিন তো আমরা এই ব্যাপারটা ধামাচাপা দিয়ে রেখেছিলাম, কিন্তু আমার যেন কেন মনে হচ্ছে এই ব্যাপারটা আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। আরশি ভীষণ ডেঞ্জারাস মেয়ে। ও যখন একবার তোর পিছনে লেগেছে, ও কিন্তু এর শেষ না দেখে ছাড়বে না। আর এই কথাটা ও বললো কালকে, ওর চোখ মুখ দেখে না আমার খুব ভয় লাগছিল। আর আরশি বলছি কেন, বাবলুটাও তো ওর উস্কানিতে একেবারে এই ঘটনাটার ভিতরে ঢুকে পড়লো। সুপারস্টার, তার কত কন্ট্যাক্ট রয়েছে, কে চোখ ঘুরতে গিয়ে যদি কে উঠে বেরিয়ে আসে, তাহলে তো আমাদের সব শেষ হয়ে যাবে বাবু। কি যে করি না আমি না কিছু বুঝতে পারছি না। শোন বাবু, আমি না কালকে অনেক ভাবলাম। আমি ভাবলাম কি, পুরো ব্যাপারটা যদি ঘেটে যায়, তার আগে বরং তুই কয়েকদিন এই ট্রলি নিয়ে কোথায় যাচ্ছ? মুম্বাই যাচ্ছি একটা বিজনেস ট্রিপে। মানে কবে ফিরবে? এটা তুমি জিজ্ঞেস করছো নাকি তোমার বোন? আমি কেন জিজ্ঞেস করবো রিতমদা? দিদি তো তোমার বউ, ও জিজ্ঞেস করছে, ওকে তো বলতেই পারো কবে ফিরবে বলো। আমার বউ যখন, আমি ওকে ঠিক বলে দেবো। রিতম, কোথাও যাওয়ার আগে তোর কাকুইকে জানানো উচিত ছিল। এই বলেনি না, তার জন্য তোর আরশি দায়ী। ওর জন্যই তো রিতমদের সম্পর্কে এত সমস্যা, সমানে দিদির সংসারে ঢুকে যাচ্ছে। বলেনি, বেশ করেছে। পিসিমণি, তুমি অদ্ভুত সব যুক্তি দিচ্ছ না। আহা, আমার ছেলেটা কিনা কাজ করে করে পাগল হয়ে যাচ্ছে, আর তোরা কিনা ওর কাছ থেকে খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছি। তোরা নয়, একদম তোরা নয়।
যা করেছে ওই মেয়ে আরশি করেছে, আমার ছেলে কিচ্ছু করেনি। তোমরা সবাই একরকমের। এই শোন বাবা, এসব দিকে তুই একদম চিন্তা করিস না। যা তো যা, দুগা করে কাজে বেরিয়ে পড়ে। হ্যাঁ, চল 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 চল। তুই তো জানিস বাজারে কাজের অবস্থা খুব খারাপ, আর এই কাজে থাকলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। আমি জানি, সংসারটাও তো চালাতে হবে, কি করব বল। স্যার স্যার শুনুন না। ওহো, আপনি স্ক্রিপ্ট পড়ছিলেন আসলে। তোমাকে এত টেনসড লাগছে কেন? কি হয়েছে আরশি? স্যার, রিতমদার এই মুম্বাই যাওয়ার ব্যাপারটা আমার একদম ঠিক লাগছে না। আমি নিশ্চিত কিছু একটা গন্ডগোল তো আছেই। তো তোমার কি মনে হচ্ছে? রিতমদা মুম্বাই যায়নি। হোয়াট? কি বলছো তুমি? মুম্বাই যায়নি মানে? তাহলে কোথায় গেছে? কলকাতাতেই ঘাপটি মেরে লুকিয়ে আছে। কি কি বলছো কি তুমি? আমি একদম ঠিক বলছি। দেখুন স্যার, কোনো লোক যদি অন্য স্টেটে যায়, তখন যদি তাকে কেউ ফোন করে না পায় বা ফোন সুইচ অফ থাকে, তখন কোন ভাষায় টেলিফোনিক অ্যানাউন্সমেন্ট হয়? দেখো, 3টে ল্যাঙ্গুয়েজে হবে, হিন্দি, ইংরেজি, আর যে স্টেটে আছে সেই স্টেটের ল্যাঙ্গুয়েজ। এক্স্যাক্টলি। তাহলে রিতমদা মুম্বাইয়ে আছে, মানে কোন ভাষায় টেলিফোনিক অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা? মারাঠিতে, রাইট? হ্যাঁ রাইট, মারাঠি। কিন্তু দিদি একটু আগে রিতমদাকে ফোন করেছিল, আর কোন ভাষায় অ্যানাউন্সমেন্টটা হলো জানেন? বাংলাতে। তো মুম্বাইতে বসে বাংলায় টেলিফোনিক অ্যানাউন্সমেন্ট হওয়া তো অসম্ভব। আর তাই আমার সন্দেহ হচ্ছে রিতমদা মুম্বাইতে যায়নি, কলকাতাতেই আছে। তার মানে রিতম